9টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে যে আমাদের গৌমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে ফোন কলে এসবের ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াজির বাচ্চা। আমাদের এটাই জানা, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2021 গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রেরণ করেছিলেন তার শুধু কি কাগজ কলমের জন্য, তার কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে কেন দিনের পর দিন ওরা জানে তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট বারবার ওরা অত কিছু জানার পর আমাদের সেন্টিমেন্টে আঘাত করে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওরা ওদেরকে যদি আইনত আওতায় না হয় আমরা বালুগ্রামের সম্পূর্ণ পয়েন্ট ব্লক করবো এবং রাস্তা অবরোধ করে বসে থাকবো। যদি তারা অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্দেহ এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর সেনপুরকেশ্বর বাসার নিকটের লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, ও যার সঙ্গে 2 কেজি গৌমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি এবং আমাদের সন্দেহ এখানে আরো বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ ঘরের ভিতরে হয়, তা যেন আইনত ভাবে প্রশ্ন করে দেখা হয়। আমাদের জানা নেই, ওই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আটকিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। গরুর মালিক আর গরুর আছে, সেই মালিকটিকে ঈদের আগে তাকে আইনের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছিল এবং সম্ভবত আমার জানা নেই সেন্ট্রাল জেলেও প্রেরণ করা হয়েছিল বোধহয়। কারণ ছিল একটি গরু এবং গরুটি আমাদের ইন্ডিয়ার বিট নয়, সম্ভবত সেটি ফরেন্সিক বিট হবে এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে এই গোবংশটিকে হত্যা করা হবে না। এবং আজ আমরা দেখতে পেলাম এই বাড়ি থেকে একদম মানুষ আসে 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে গোবংশ নিয়ে যাচ্ছে এবং আমরা হাতে নাতে পাকড়াও করেছি। এবং আমরা বলে দিতে চাই, যেখানে আমাদের গোমাতা হত্যা হয়েছে সেই জায়গাকে আমাদের শ্মশান বানাতে সময় লাগবে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলে দিতে চাই যে যেখানে গো হত্যা হয়েছে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে এবং তার সাথে জড়িত যারা আজকে এই গোমাংস নিয়ে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর না হলে যে জায়গাতে আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে সেই জায়গাকে শ্মশানে পরিণত করতে পর্যন্ত পিছু হবে না। আচ্ছা, অতিমধ্যে দেখা গেল দুজনকে আটক করছে, দুজনকে আটক করা হয়েছে, সেটা আমাদের বড় কথা নয়। আমার একটা কথা হয়েছে যে এখানে যেগুলো মানুষ ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা ছেলে খেলা নয়, 2 দিন পর পর শিলচর টাউনে গো হত্যা হবে আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো। ভয়ঙ্কর পরিস্থিতি হবে, একদম বলে দিলাম।
ঠিক আছে